বিসমিল্লাহির রহমানির রহিম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পেলাম যে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে, সেই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কীভাবে কম্পাউন্ড করব। এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যেই জায়গায় থাকবে, ঠিক এই জায়গায় আমরা অ্যান্ড বসিয়ে দিব। তাহলে কী হলো, উই স্টাডি অ্যান্ড উই ক্যান শাইন ইন লাইফ। তাহলে এই বাক্যটাকে যদি আমরা একটু আগে কিন্তু আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট মাঝখানে বসে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। কিন্তু এই বাক্যে আমরা দেখতে পেলাম যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট একসাথে বসছে, এবং পরবর্তীতে যদি এটাকে সিম্পল করতে চাই তাহলে কী হবে, এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর জায়গায় হবে ইন অর্ডার টু, এবং টু এর পরে বসবে ভার্বের বেস ফর্ম। এর কারণ হচ্ছে আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে এবং তখন এটা নন ফাইনাইট হয়ে যায়। এই বাক্যে ভার্ব কোনটা, ভার্ব শুধু রইল হচ্ছে একটি স্টাডি। তাহলে যেহেতু আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব বসে, তাহলে সেই হিসাবে আমরা টু বসিয়ে মূল ভার্ব নিয়ে আসলাম, সাবজেক্টও বসবে না এবং এরপরে যে মডালস অক্সিলারি ভার্ব সেটাও বসবে না। এবং এখন আমরা দেখব হোয়াইল যুক্ত যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেটাকে আমরা সিম্পল কীভাবে করব, কম্পাউন্ড কীভাবে করব। হোয়াইল যুক্ত, হোয়াইল মানে কি যখন, হি ইজ আ গুড স্টুডেন্ট বা হি ইজ আ গুড টিচার, হি ইজ আ গুড অ্যাক্টর, মানে সে একসাথে কি একজন ভালো শিক্ষক, পাশাপাশি সে হচ্ছে কি ভালো একজন অভিনেতা। তাহলে এই বাক্যে হোয়াইলযুক্ত কমপ্লেক্স, এই হোয়াইলযুক্ত কমপ্লেক্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা নট অনলি এবং বাট অলসো নিয়ে আসবো। তাহলে কী হবে, হি ইজ নট অনলি আ গুড টিচার বাট অলসো, হ্যাঁ, তাহলে বাট অলসো আমরা কী করব, হি ইজ আ গুড অ্যাক্টর। অথবা এইখানে আপনি এই হি ইজ না বলে আপনি বলতে পারেন বাট আ গুড অ্যাক্টর। ওকে, এখন এই বাক্যটাকে যদি আমরা সিম্পল করি, সিম্পল হোয়াইল যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স বা নট অনলি বাট অলসো যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই, তখন কি করতে হবে, আমাদেরকে বিসাইডস এই শব্দটা নিয়ে আসতে হবে, বিসাইডস। এবং বিসাইডসের পরে যেটা হবে, আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব বসতে পারবে না। এই বাক্যে দেখতেছি আমরা এখানে হি একটি সাবজেক্ট, ইজ একটি ভার্ব, হি সাবজেক্ট, ইজ একটি ভার্ব, তাহলে আমাদেরকে রাখতে হবে একটি ভার্ব। এখন হোয়াইল যুক্ত যেটা আছে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এখন মেইন ক্লজটা হচ্ছে যে পরেরটা, কারণ আমরা জানি কনজাংশন যুক্ত ক্লজটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজকেই আমরা মূলত নন ফাইনাইট করে দিব। এই কারণেই আমরা প্রথম যেই সাবঅর্ডিনেট ক্লজটা আছে সেটাকে নন ফাইনাইট করে দিলাম। কীভাবে, বিসাইডস শুরুতে নিয়ে আসলাম একটা প্রিপোজিশন, এবং এরপরে হচ্ছে এখানে যে ভার্ব রয়েছে, ভার্ব হচ্ছে ইজ। এখন ইজ এটার সাথে ইজিং করা যায় না, এমিং করা যায় না, আরিং করা যায় না, এটার মূল হচ্ছে কি বি ভার্ব। সুতরাং বি এর সাথে যুক্ত করে দিলাম বিং আ গুড টিচার। পরবর্তীতে যা আছে হি ইজ আ গুড অ্যাক্টর। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা এখন দেখব সিন্স, অ্যাজ, বিফোর, আফটার, হোয়েন, এই শব্দগুলি যখন থাকবে তখন এটাকে আমরা কিভাবে এই শব্দগুলিকে রিপ্লেসমেন্ট করে কম্পাউন্ড এবং সিম্পল করব। হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, যখনই চোরটা পুলিশকে দেখলো তখন সে কি পালিয়ে গেল। এখন এই বাক্যটাকে আমরা যদি কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড করতে গেলে আমরা জানি এই কনজাংশনগুলি বাদ দিতে হবে, এটা তো কমপ্লেক্সের কনজাংশন, তাই না। এখন এই কম্পাউন্ড কনজাংশন হচ্ছে কি ফ্যান ভয়েস, এই ফ্যান ভয়েস। তাহলে ফ্যান ভয়েস কোনগুলি, আমরা বলতে পারি এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ডতে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর অথবা আদারওয়াইজ, এসতে হচ্ছে সো। এই কনজাংশন যেগুলি আছে সেই কনজাংশন মূলত কম্পাউন্ডের কনজাংশন। তো সেই হিসেবে আমরা এখানে অ্যান্ড বসিয়ে দিলাম। সেন্টেন্স যখন দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড হি র্যান অ্যাওয়ে। বাক্যটাকে যদি আমরা সিম্পল করি, সিম্পল করলে কি হবে, আমরা জানি এটা একটা কি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কারণ কনজাংশন আছে এখানে। কনজাংশন যুক্ত সেন্টেন্স যেটা থাকবে
সেটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ, পরেরটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা নন ফাইনাইট করে দিব। নন ফাইনাইট করতে গেলে আমরা জানি কি করতে পারি, টু প্লাস ভার্ব করতে পারি, ভার্বের সাথে আইন যুক্ত করে দিতে পারি, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে পারি। এখন শুরুতে আমরা দেখলাম এটা বাদ যাবে, হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লেক্সের কনজাংশন, কমপ্লেক্সের কনজাংশনটা বাদ যাবে, ভার্বের সাথে আইন যুক্ত করে দিলাম। তাহলে সিং দ্য পুলিশ এতটুকু নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এই হি যেই কথা আর থিপ তো একই কথা, আমরা তো প্রথম থিপ লিখিনি, কারণ আমরা একই দুই বাক্যের সাবজেক্ট কিন্তু একই, সুতরাং প্রথম বাক্যের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা এখানে নিয়ে আসবো। তাহলে কী হলো, সিং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দেখা মাত্রই কী হলো, চোরটা পুলিশ দেখা মাত্রই চোরটা পালিয়ে গেল। এর পরবর্তীতে আমরা যেটা গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব সেটা হচ্ছে আমরা লিখছি যে যদি ডিটারমিনার থাকে, ডিটারমিনারের কোনো নিয়ম যদি আসে, আমাদের ডিটারমিনারের নিয়ম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই বিষয়টা দেখে নেবেন। তো ডিটারমিনার যখন থাকবে, আমরা জানি ডিটারমিনার পরে দুটি শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এখন এই বাক্যটাকে তাহলে আমরা দেখব যদি এখানে কি রয়েছে, একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। এখন এরকম যদি কোনো সেন্টেন্স দেখি যে এটা সিম্পল সেন্টেন্স এবং এই বাক্যটাকে, তাহলে বিষয়টা দেখব যে যদি এরকম হয় যে এই রিলেটেড যদি হয় যে ডিটারমিনারের সাথে যদি কোনো ডিটারমিনার নিয়ম যদি আসে, তাহলে আমরা সেটাকে কমপ্লেক্স কীভাবে করব। কমপ্লেক্স করবো এভাবে যে প্রথম আমরা চিন্তা করব যে এখানে ধরেন সাবজেক্ট এটা, ভার্ব এটা, এরপরে হচ্ছে ডিটারমিনার, এই মাঝখানের যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটাই থাকুক না কেন সেটাকে আমরা বক্স করে রাখবো, মানে সেটাকে বন্দি করে রাখবো। হ্যাঁ, বন্দি করে রেখে আমরা সেন্টেন্সটা তৈরি করবো। তাহলে আমরা বলতে পারি হি ইজ আ পারসন, বন্দি করে রেখে দিচ্ছি ওটা, তাহলে হি ইজ আ পারসন কমপ্লেক্স হলো। এখন কথা হলো যেহেতু পারসন বলছে, সুতরাং আমরা এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে হু নিয়ে আসবো। হ্যাঁ, তারপর আমরা বলতে পারি হু, এবং একটা যেহেতু এখানে ইজ আছে আমরা একটা ইজ নিয়ে আসবো। হ্যাঁ, তারপর হচ্ছে যেই বন্দি করা, যে বক্সের ভিতরে বন্দি করা যে শব্দটা, সেটাকে আমরা নিয়ে আসবো। তাহলে কি, হু ইজ গুড। ওকে, এখন এটাকে কম্পাউন্ড যদি করি, কম্পাউন্ড এটা সিম্পল, কী হবে, হি ইজ আ পারসন অ্যান্ড হি ইজ গুড। এখন যদি এরকম থাকে, দিস ইজ আ নাইস পেন, নাইস পেন, তাহলে কী হবে বলেন, এটা আমরা চিন্তা করি একটু যে কী হবে এটা। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে দিস, এটা আমাকে বন্দি করে রাখতে হবে কাকে, নাইসকে। তাহলে আমরা বলবো দিস ইজ আ পেন, বলেন কি হবে, আমরা রিলেটিভ প্রনাউন নিয়ে যখন আমরা আলোচনা করেছি, ঠিক আছে, তখন আমরা কিন্তু এটা জিনিসটা বুঝতে পেরেছি যে পেন যেহেতু বস্তু, তাহলে আমরা কী বসাবো বলেন, হোয়াট অথবা দ্যাট, দ্যাট ইজ নাইস, হুইচ ইজ নাইস, হোয়াট ইজ নাইস, আমরা বসাতে পারবো। তার মানে হচ্ছে আপনি অর্থ অনুযায়ী ব্যক্তির ক্ষেত্রে বসাবেন হো, অথবা রিলেটিভ প্রনাউন যেগুলো আছে আপনি হয়ানও বসাতে পারবেন। যেমন আমরা যদি বলি উই ওয়েন্ট অথবা টু আ ফ্যান্টাস্টিক প্লেস। এখন এখানে প্লেস দেওয়া আছে। হ্যাঁ, তাহলে প্লেস যদি দেওয়া থাকে তখন আমরা কী বসাবো, রিলেটিভ প্রনাউন কী নিয়ে আসবো, রিলেটিভ প্রনাউন হোয়ার নিয়ে আসবো। তাহলে হচ্ছে উই ওয়েন্ট টু আ প্লেস হুইচ ইজ ফ্যান্টাস্টিক। ওকে, তাহলে প্লেস, অথবা আমরা দিস ইজ মাই বার্থ প্লেস। এখন যদি এরকম হয় তাহলে আমরা কি বলবো, আমরা এটাকে যেহেতু এটা মাই হচ্ছে এটা ডিটারমিনার পরে অ্যাডজেক্টিভ, পরে হচ্ছে নাউন, তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। তাহলে আমরা দেখতেছি যে শুধু এখানে হোয়ার কেন নিয়ে আসলাম, কারণ এই যে প্লেসটাকে উল্লেখ করার জন্য, হ্যাঁ, যে প্লেসটাকে বোঝানোর জন্য আমরা হোয়ার নিয়ে আসলাম। আই ওয়াজ বর্ন, এই বার্থ শব্দটা থেকে আমরা আই ওয়াজ বর্ন নিয়ে আসলাম, যেহেতু আমাদের এখানে একটি সাবজেক্ট লাগবে, একটি ভার্ব লাগবে, সেই জন্য আমরা নিয়ে আসলাম কমপ্লেক্স করার জন্য। আর কম্পাউন্ড ইজ ইজি, আপনি শুধু গেলে এখানে এই যেখানে আপনি হোয়ার বসাইছেন সেখানে আপনি শুধু অ্যান বসিয়ে দেবেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।